কৃষ্ণ বলছে, অর্জুন, এই লড়াই কিন্তু তোমার নিজের সঙ্গে নিজের লড়াই। এই লড়াই কিন্তু বাইরে কারোর সঙ্গে নয়। এটাই বুঝতে অর্জুনের সময় লেগেছে অনেকক্ষণ। আমরা সাধারণত বুঝতে পারি না যে লড়াইটা আমাদের ভেতরের। অর্জুন হলো মনুষ্যের প্রথম যাত্রা, অর্থাৎ আমাদের ভেতরে যে এনার্জি সেন্টার আছে, মণিপুরা এনার্জি সেন্টার হলো অর্জুন। মণিপুরা এনার্জি সেন্টার কিসের প্রতীক? ইট সিম্বলাইজেস ফায়ার এলিমেন্ট। আমাদের ভেতরে থাকা উত্তাপ, আমাদের ভেতরে থাকা অগ্নি। অর্জুন হলো মনুষ্যের প্রথম যাত্রা। কেন আমরা মনুষ্য? তার কারণ উই ক্যান থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি। অর্জুন চিন্তা করতে পারে, অর্জুন ডাউট করতে পারে। যেখানে চিন্তা আছে সেখানে সন্দেহ আছে। প্রত্যেকটা জিনিসের তো দুটো প্রান্ত থাকবে। যেখানে ডাউট আছে সেখানে আবার হায়ার থিঙ্কিংও আছে। সৃজনশীলতার দিকে যখন তোমার চিন্তা এগোবে না, তখন তোমার ওই চিন্তাগুলো হয়ে যাবে ডাউট। কারণ এনার্জি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য কিছু উৎকর্ষতা না পায়, তখন সে অপকর্ষতা রূপ দেয়। এই এনার্জিকে সবসময় তোমাকে ক্রিয়েটিভ মুডে রাখতে হবে, সৃজনশীলতার মুডে রাখতে হবে সবসময়। অর্জুন হচ্ছে ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের প্রতীক। আমাদের সকলের মধ্যে আগুন আছে, ফায়ার আছে, উত্তাপ আছে। অর্জুন হলো সেই উত্তাপের প্রতীক। আমরা কেন সুন্দর? আমরা কেন অন্যান্য প্রাণীদের থেকে আলাদা? তার পেছনে একটাই কারণ, আমরা চিন্তা করতে পারি। উই ক্যান থিঙ্ক। ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্টের অন্যতম সিগনিফিকেন্স হলো ইট সিম্বলাইজেস পাওয়ার অফ ট্রান্সফরমেশন। অগ্নিতত্ত্ব ছাড়া, ফায়ার এলিমেন্ট ভিন্ন, ট্রান্সফরমেশন সম্ভব নয়। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে বারবার বলছে, অর্জুন জাগো, এগোতে হবে তোমাকে। এই জায়গায় বসে থাকলে তোমার চলবে না। অর্জুনকে কি কি বাধা অতিক্রম করতে হবে? অর্থাৎ একজন মনুষ্যকে উচ্চ চেতনার কাছে পৌঁছাতে গেলে কোন কোন বাধাগুলোকে সরাতে হবে, যেগুলো চেতনা বিকাশের পথে বাধা? তা হলো ওভারকামিং ইনার্শিয়া। আমাদের মধ্যে জড়তা আছে, সেই জড়তাকে জয় করতে হবে। আমাদের মধ্যে কিছু নেগেটিভ কোয়ালিটিস আছে, অ্যাঙ্গার আছে, আমাদের মধ্যে ফিয়ার বা ভয় আছে। এই নেগেটিভ কোয়ালিটি থেকে তোমাকে পৌঁছাতে হবে পজিটিভ কোয়ালিটিতে। অ্যাঙ্গার এবং ফিয়ারের অপোজিট কোয়ালিটি যদি আমরা গেইন করতে চাই, তাহলে আমরা কি পাবো? সাহস বা কারেজ। আর কি পাবো? ফোকাস, অন পয়েন্টেড ফোকাস, একাগ্রতা। অর্জুনের মধ্যে সেই একাগ্রতা যখন আসবে, অর্থাৎ প্রত্যেক মনুষ্যের মধ্যে যখন একাগ্রতা আসবে, তখনই সে তার নির্দিষ্ট কর্মে সফল হবে। যদি তার চেতনা খারাপের দিকে নিয়ে যায়, অপকর্ষের দিকে নিয়ে যায়, তাহলে খারাপ কর্মে সেরা হবে। যদি তার এনার্জি তাকে উত্তরণমুখী নিয়ে যায়, তাহলে তার কর্ম হবে সর্বশ্রেষ্ঠ, সমাজ কল্যাণ বা মনুষ্য হিতের জন্য হবে। আর যদি অধপতনের দিকে এনার্জি ছটে, যদি এনার্জি অধপতনের দিকে এগিয়ে যায়, তাহলে তোমার কর্ম হয়ে যাবে অপকর্ষময়, যা মনুষ্য কল্যাণ বিরোধী।
যারা জঙ্গি তারাও মনে করছে আমরা যেটা করছি ভালো কাজ করছি। আবার একটা শ্রেণীর মানুষ দেখছে যে জঙ্গি ওরা যে কাজগুলো করছে সেগুলো ভালো কাজ নয়। তাহলে ভালো কাজ কে করছে? এই জাস্টিফিকেশন প্রত্যেকটা ব্যক্তিকে নিজের ভেতর থেকে উপলব্ধি করা শিখতে হবে। কেউ বলে দিলে হবে না, কারো দ্বারা ম্যানিপুলেটেড হয়ে গিয়ে করলাম কিছু সেটাও না। এটা কোনো কন্ডিশনিং নয়, এটা স্বতঃস্ফূর্ততা। এই স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে তোমাকে তোমার নিজেকে উপলব্ধি করতে হবে। অর্জুনের মধ্যে আর কি ক্ষমতা আছে, অর্জুন কি করতে পারে, অর্থাৎ আমরা কি করতে পারি যদি আমরা চাই। উই ক্যান টার্ন আওয়ার এবিলিটি ইন্টু সুপার এবিলিটি। আমাদের মধ্যে কি আছে? ডিজায়ার আছে। আমাদের মধ্যে কি আছে? আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাকে যদি তুমি ক্রিয়েটিভিটির দিকে না এগিয়ে নিয়ে যাও, সৃজনশীলতার দিকে যদি দিক নির্দেশ না করে দাও, তোমার ওই ডিজায়ার গুলো রিয়েলিটিতে রূপান্তরিত হবে। কিন্তু যদি সৃজনশীলতা না থাকে তাহলে তোমার আকাঙ্ক্ষাগুলো হয়ে যাবে ধ্বংসাত্মক, সৃজনশীল হবে না। কিন্তু যখন তুমি তোমার আকাঙ্ক্ষাকে, তোমার ডিজায়ারকে উত্তরণের দিকে শিফট করবে, তখন তোমার জীবন হবে সুন্দর এবং তোমার প্রত্যেকটা কর্ম হবে মানব কল্যাণের জন্য উপযুক্ত, হিতকর। অর্জুনের যাত্রা এজন্যই, কুরুক্ষেত্রের লড়াইটা এজন্যই। আমরা চাইলে জঙ্গি হয়ে, আমরা চাইলে গুন্ডামস্তান হয়ে সমাজে ধ্বংস করলাম, লুট তরাজ, সেটাও আমরা পারি। ওটা আমার একটা কোয়ালিটি, এটা হলো পশুত্বের কোয়ালিটি। তাহলে মনুষ্যত্বের কোয়ালিটি কোনটা? ওই যেমন অর্জুন তার সমস্ত ডিজায়ার গুলোকে শিফট করে দিয়েছে কোথায়? চেতনায়, কনসাসনেসে। আর তার ফলে অর্জুন, আগে ছিল তার মাল্টি ডাইমেনশনাল ফোকাস, এখন তার ফোকাস হয়ে গেছে অন ডাইমেনশনাল, একরোখা, একমুখী। এই একরোখা এবং একমুখী যদি আমরা ভেতর থেকে না হতে পারি, তাহলে আত্মদর্শন সম্ভব নয়, ঈশ্বর উপলব্ধি কখনোই সম্ভব নয়।